অনেকেই শপিফাই সম্পর্কে জানেন, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েই কনফিউজড হয়ে যান। কেউ বুঝতে পারে না কোন ইনফরমেশন দিতে হবে এবং কোন জায়গা থেকে শুরু করতে হবে। তো আমরা আপনাদের জন্য তৈরি করেছি শপিফাই লার্নিং এর জন্য একটা রোডম্যাপ। আপনারা যদি এই শপিফাই ড্রপশিপিং প্রি রোডম্যাপটি ফলো করেন এবং এখানে ধারাবাহিক যে টিউটোরিয়ালগুলো পাবলিশ হতেছে এগুলো ফলো করেন, খুব সহজেই আপনি ড্রপশিপিং এর A to Z জানতে পারবেন এবং একটা সাস্টেনেবল বিজনেস সেট আপ করতে পারবেন। তো আমাদের এই ড্রপশিপিং রোডম্যাপে আপনি পুরো ভিডিও কোর্সগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন এবং আপনি এটা সুন্দরভাবে ফলো করলে আপনি শিখতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব ভিডিও নাম্বার 4, অর্থাৎ আমরা অলরেডি 3টা ভিডিও পাবলিশ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে অথবা এই রোডম্যাপে। তো আমরা প্রথম 1টা 2টা 3টা ভিডিও অলরেডি পাবলিশ করেছি। তো আমরা আজকে 4র্থ ভিডিও পাবলিশ করব, অর্থাৎ স্টোর সেট আপ ফেজ 2 এবং স্টোর সেট আপ। আমরা অলরেডি ফেজ 1 আলোচনা করেছি ফাউন্ডেশন কোর্সে 3টা ভিডিও, এবং আমরা এখন দ্বিতীয় ফেজে আছি, সেটা হলো স্টোর সেট আপ। তো স্টোর সেট আপের জন্য আমাদের প্রথম ভিডিওটা হবে শপিফাই অ্যাকাউন্ট তৈরি এবং একটা যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডটা আমরা পরিচিতি কী আছে এটা নিয়ে আলোচনা করবো, এবং পরবর্তী ডোমেন কেনা এবং কানেকশন, এবং পরেরটা হবে স্টোর ডিজাইনের থিম ব্র্যান্ডিং লোগো। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখলে আপনি পরবর্তী ভিডিওগুলো বুঝতে পারেন এবং অবশ্যই আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন আমরা শপিফাইয়ের অ্যাকাউন্টটা করে নিই। তো শপিফাই স্টোরটি আমাদের নির্দিষ্ট একটা টার্গেটেড মার্কেটে প্লেসে অন করার জন্য, অর্থাৎ আমরা যদি US অথবা UK অথবা যে কোনো অস্ট্রেলিয়া, জাপান, জার্মান যে কোনো মার্কেটে ওপেন করতে যাই, সেক্ষেত্রে আমাদের ওই মার্কেটে যদি আমরা খুব সহজে একটা VPN কানেক্ট দিয়ে নেই, খুব সহজে আমরা ওই মার্কেটে একটা শপিফাই স্টোর তৈরি করতে পারবো। তো এর জন্য আমরা খুব সহজে কী করব, আমরা একটা VPN কানেক্ট দিয়ে নেব। VPN যদি আমাদের, সেক্ষেত্রে আমরা আমাদের একটা VPN, আরবান VPN, ফ্রি VPN, এটা আমরা নিয়ে নিয়েছি। তো এই VPNটা আমরা যদি খুব সহজে যে কোনো একটা মার্কেটে আমরা যদি অন করে নেই, যেমন জার্মানি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, যে কোনো একটা কান্ট্রি, অর্থাৎ আমরা যেই কান্ট্রিতে আমাদের শপিফাই স্টোরটা অন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ওই কান্ট্রিতে বাছাই করে VPNটা কানেক্ট দিয়ে আমরা শপিফাইতে একটা অ্যাকাউন্ট করবো। সেক্ষেত্রে কী হবে, অটোমেটিক্যালি ওই মার্কেট প্লেস এবং এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো এরপর আমরা এই VPNটা অফ করে দিলে হবে। শুধু আমাদের জাস্ট ওইখানে যে কিছু সেটিং আছে, ওই সেটিংগুলো অন করার জন্য আমরা জাস্ট এই VPNটার সাহায্য নেব, দ্যাটস অল। এছাড়া অতিরিক্ত কিছু নেই। তো আমরা ইউনাইটেড স্টেটসটা কানেক্ট দিয়ে নিলাম। তো ইউনাইটেড স্টেটসটা যদি কানেক্ট দেওয়া হয়ে যায়, আমাদের কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কী করব, এখানে এসে সার্চ বারে আমরা সার্চ করব শপিফাই, অথবা আমাদের এই লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি ওইখান থেকেও নিয়ে যান shopify.com। shopify.com যদি আমরা ঢুকি, অবশ্যই আপনি shopify.com ঢুকবেন। shopify.com অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে ওইখানে ঢুকবেন না, সেক্ষেত্রে আপনি হয়তো একটা রং সাইটে চলে যেতে পারেন অথবা রং পেজে। তো অবশ্যই shopify.com এখানে ঢুকবেন, অথবা আমাদের লিঙ্কে যে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়াটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এখান থেকে ঢুকতে পারেন। তো এখানে আসার পর এটা হলো আপনার শপিফাই অফিসিয়াল ওয়েবসাইট। তো দেখতে আছেন, এটা আপনার এই স্টোরটা এরকম দেখাইবে ওয়েবসাইট। তো এখানে আপনি এই কর্নার থেকেও স্টার ফর ফ্রি এইটা এখানে ক্লিক করে ঢুকতে পারেন, অথবা আপনি লেফট সাইডে যেই স্টার ফর ফ্রি এখান থেকে ঢুকতে পারেন। তো আমরা যে কোনো এক জায়গা থেকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে যাবে। তো এখানে আমরা ইমেল দিয়ে শুরু করলাম। ইমেলটা ইনপুট করে আমরা কন্টিনিউ উইথ ইমেল করবো, প্রসেসিংয়ে যাবো, অথবা আমরা তো এরপর আমাদের যে এটা দেখা যাইতেছে অ্যাকাউন্ট, এখানে আপনার ইমেল করার পর আপনাকে অবশ্যই একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডে সেখানে নাম, ওয়ার্ড এবং ক্যাপিটাল ওয়ার্ড, নাম্বার এবং যে কোনো একটা সাইন ব্যবহার করতে হবে। অবশ্যই নাম্বারটা স্ট্রং হলে আপনার এখানে টিক মার্ক আসবে। স্ট্রং পাসওয়ার্ড না হলে আপনার এখানে টিক মার্ক আসবে না। তো অবশ্যই আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এর পরবর্তী ধাপ হলো আপনার ব্যাঙ্ক কার্ড ডিটেলস, অর্থাৎ আপনি যে কার্ডের মাধ্যমে আপনার সাবস্ক্রিপশন বাই করবেন, সেই কার্ডের ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে। আর এখানে দেখা যাচ্ছে $1, আপনার এখান থেকে আপনার যদি সাবস্ক্রিপশনটা নেন, সেক্ষেত্রে আপনার শুধু $1 কার্ড কেটে নেবে। অর্থাৎ আপনার জুলাই দেখা যাচ্ছে, যদি আপনি টুডে 22 জুলাই পর্যন্ত আপনার এখানে $1 কাটবে।
তো অবশ্যই এখানে আপনার কার্ড ইনফরমেশন দিতে হবে। এক্ষেত্রে আপনি এখানে সরাসরি একটা সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন, অথবা আপনি এটা স্কিপ করে যেতে পারেন। তো স্কিপ করে যদি আমরা যাই, এরপর অন্য একটা পেজে নিয়ে আসলো। এখানে আপনার কোন বিষয় চুজ করবেন, আপনি এখানে যে অপশনগুলো আছে এগুলো চুজ করতে পারেন। আপনি ড্রপ শিপিংগুলো চুজ করতে পারেন, অথবা সেল ইনভেস্টর এগুলো চুজ করছেন, অথবা এগুলো আপনি যদি চুজ নাও করতে চান সেটা হবে আপনি কর্নার যে স্কিপ আছে স্কিপ করে যেতে পারেন। তো এখানে আমরা ড্রপ শিপিং এবং সেল অনলাইনটা চুজ করলাম, কন্টিনিউ ক্লিক করলাম। কংগ্রাচুলেশন, আপনার স্টোর অলরেডি ক্রিয়েটেড। তো এটাই হলো আপনার শপিফাই ড্যাশবোর্ড। তো লাইক আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকবেন তো আপনি সেখানে দেখতে পাবেন এরকম একটা ড্যাশবোর্ড থাকে। এখানে ড্যাশবোর্ড, এখানে আপনার যাবতীয় ডিটেলস থাকবে। তো আপনি স্টোর তৈরি করার পর আপনি এই স্টেপটা প্রথম দেখবেন। এখানে আপনার প্রোডাক্ট, হোম এবং যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে স্টোর ম্যানেজমেন্টের সবগুলো আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। এটা হলো আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ড। আপনি বলতে গেলে আপনার ওয়েবসাইটের ব্যাক সাইড, যেখানে আপনি আপনার স্টোর ম্যানেজমেন্ট করে আপনি বিজনেস ম্যানেজমেন্ট করবেন, ডিজাইন করবেন। আর আপনার অপোজিটে যেটা আছে সেটা আপনার কাস্টমার সাথে দেখতে পাবে, সেটা হলো আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। তো আমরা ধাপে ধাপে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আপনার আজকে শুধু আমরা পরিচিত হব। তো এটা যদি আপনি একটা ফ্রেশ অ্যাকাউন্ট দেখা যাইতেছে যেখানে আপনি একটু বুঝতে ঝামেলা লাগবে, তো আমরা যেখানে আমাদের একটা রানিং ওয়েবসাইট স্টোর আছে ওইটা নিয়ে আমরা দেখাইতে পারি। তো রানিং ওয়েবসাইটে যদি আমরা দেখেন আমাদের অন্য একটা, অথবা এটা এবং আপনার এই স্টোরটা একই রকম। এটা হলো আপনার নতুন, আজকে এখন খুললেন। এখানে আপনি হয়তো আপনি বললে আপনি সহজে বুঝতে পারবেন না। তো এর জন্য আমাদের যে রানিং ওয়েবসাইটটা আছে স্টোরটা আছে ওইটা আমরা বোঝানোর থেকে আলোচনা করলে বুঝতে পারবেন। তো এটা যদি দেখেন, এটা আমাদের একটা বাংলাদেশি মার্কেট প্লেসে ওপেন করা। এবং সর্বপ্রথম যদি দেখেন আমাদের হোমটা এখানে দেখা যাইতেছে আপনার স্ক্রিনে। আজকে ট্যুরে, এখানে আমাদের ট্যুরে সেট করা। এখানে আমরা অলরেডি অন্য ডেট বাই ডেট সেট করতে পারি এখানে তারিখ দিয়ে। তো ট্যুরে আজকে দেওয়া, আজকে সেশন ওয়েবসাইট ভিজিটিং হচ্ছে আজকে। এখন আমি যদি আলোচনা করি, টাইম আমার আছে রাত 12টা 53 মিনিট। আমি ভিডিওটা করতেছি তো 53 মিনিট। এর জন্য আমাদের মাত্র আজকের দিনের মাত্র 53 মিনিট শুরু হয়েছে। তো এর জন্য ট্যুরে দেখা যাচ্ছে স্টোরে ভিজিট হয়েছে 18টা সেশন, মানে ভিজিট কতগুলো ভিজিট হয়েছে এটা দেখা যাচ্ছে। তো এরপর যদি আমরা দেখি টোটাল বিলিটি 1200 সেল হয়েছে এই 53 মিনিটে, অথবা আজকে একটা অর্ডার আসছে এবং কনভার্সন রেট 5.5%। এখানে যদি দেখা যাচ্ছে লাইভ ভিজিটর, অলরেডি ভিজিটর স্টোরে 2জন ভিজিটর আছে। তো এটা হলো আমাদের হোম পেজ যেগুলো দেখা যাচ্ছে। এটা আপনার কী ওয়েবসাইট। তো সর্বপ্রথম আপনার কাছে আসলে এটা ক্রিটিক্যাল মনে হলো, আসলে এটা 2-1 দিন আপনি ইউজ করতে পারলে খুব সহজে বুঝতে পারবেন। এটা আহামরি রকেট সায়েন্স না, একেবারে সহজ। আপনি প্রথম হয়তো আপনাকে অনেকটা ক্রিটিক্যাল মনে হতেছে। তো এরপর আপনার দেখা যাচ্ছে হোমে আমরা এটা ড্যাশবোর্ড, তারপর অর্ডার আপনারা যদি ক্লিক করেন অর্ডারে আপনার দেখা যাবে কতগুলো আপনার অর্ডার আসছে, কাস্টমার অর্ডার। এটা হলো আপনার অর্ডার লিস্ট, সেখানে আপনার অর্ডারগুলো জমা হবে। তো যে কাস্টমারগুলো আপনাদের অর্ডার করছে ওইগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এইগুলো অর্ডারগুলো আপনি এখানে ধরে ধরে ফিল আপ করতে হবে, করতে হবে, পেড করতে হবে। এগুলো আপনার প্রতিটা কাস্টমার অর্ডার। তো আমরা অর্ডার দেখলাম, এটা একটা বাংলাদেশি মার্কেট। তো আমরা অন্যরকম একটা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে অর্ডার দেখি সেক্ষেত্রে একটু বোঝা যাবে। দেখেন আমাদের এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এটা আপনি সহজে বুঝতে পারেন। আমাদের যেহেতু বাংলাদেশি মার্কেটে আমাদের সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি, সেখানে অনেকটা বোঝা যাবে না, এখানে বোঝা যাবে। তো আমাদের তো অর্ডার দিয়ে খেয়াল করে এখানে অলরেডি আমাদের অর্ডার বেশ কিছু অর্ডার আসছে। এটা কিছুদিন আগের এই যে অর্ডারগুলো দেখতেছেন 1 2 3 4 5 6 7 8 9 8 9টা 7-8টা অর্ডার মতো আছে। এগুলো ফিল করা অলরেডি শেষ, ট্র্যাকিং অ্যাড করা। এটা হলো আপনার ড্যাশবোর্ড। এখানে দেখেন এই যে পেড, এই অলরেডি কাস্টমার পেড করে দিচ্ছে, পরবর্তী ফিল করা হয়েছে। তো যাই হোক, অর্ডার পর দেখার পর আপনি দেখতে পারবেন প্রোডাক্ট লিস্ট, অর্থাৎ আপনার স্টোরে কতগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে সেই প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন। এখানে হলো আপনার প্রোডাক্ট লিস্ট আসবে। আপনার স্টোরে যদি কী প্রোডাক্ট অ্যাড করা হয়েছে সেই প্রোডাক্টগুলো আপনি এখানে ধারাবাহিকভাবে সব দেখতে পাবেন। এবং আপনার প্রোডাক্ট লিস্ট করলে এখানে আপনার প্রোডাক্টগুলো সব দিয়ে যাবে। এখানে প্রোডাক্ট ক্রিয়েট করলে আপনি একটা প্রোডাক্ট তৈরি হবে। তো আমরা এরপর যদি
কালেকশন তৈরি করতে চাই, কালেকশন এখানে আসবে। তারপর আমাদের যেই এরপর যাতে আমাদের ধারাবাহিক আছে প্রোডাক্ট কাস্টমার যে ইনফরমেশনগুলো এখানে থাকবে। তারপর গ্রোথ স্টোরে কীরকম আমাদের গ্রোথ আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর ডিসকাউন্ট, যদি আপনি কাস্টমারদের জন্য যে ধরনের ডিসকাউন্ট প্রোভাইড করবেন সেগুলো আপনার ডিসকাউন্ট ফর্মেটে কাজ করতে হবে। আমি শুধু জাস্ট আপনাদের ড্যাশবোর্ডটা পরিচালনা বা দেখাইতে চাইতেছি। তো পরবর্তীতে আমরা যেগুলো প্রত্যেকটা বিষয়ের পর আলাদা আলাদা এপিসোড করবো যাতে আপনি সুন্দরভাবে একটু জেড বুঝতে পারেন। তো এটা আছে কন্টেন্ট অর্থাৎ কন্টেন্টের ভিতরে আপনি যে আপনার হেডার মেনু ব্যবহার করবেন, ব্লগ পোস্ট তৈরি করবেন, এটা আপনার ফাইল তৈরি করবেন, এটাও কন্টেন্টের ভিতরে থাকবে। তো এটা আমরা পরবর্তী বুঝাবো। তারপর আছে মার্কেট, আপনি কোন মার্কেটে চালু করতেছেন, এই যে যেটা আপনার মার্কেট বলতেছিলাম, মার্কেট কোন মার্কেট, এখানে 28-27টা রিজন দেওয়া আছে ইউনাইটেড কিংডম সহ। এখানে মার্কেট প্লেস চালু করা, এটাও আমরা পরবর্তী বোঝাবো। তারপর আছে ফিনান্স, এটা আপনি পরবর্তী আমরা তারপর এখন যদি আমরা ডিটেলসে বুঝতে যাই আপনার হয়তো অনেক হবে। তারপর অ্যানালিটিক আপনি যেই এখানে আপনি দেখতে পাবেন আপনার স্টোরে যাবতীয় কার্যকলাপ, আপনার কতজন সেলস আসছে, কীরকম কাস্টমার আসতেছে, কোন রিজন থেকে কাস্টমার আসতেছে, কনভার্সন রেট কীরকম, এখান থেকে আপনি সম্পূর্ণ একটা বাস্তবিক ধারণা পেতে পারেন। এই অনুযায়ী আপনি আপনার স্টোর ম্যানেজমেন্ট করতে পারবেন, প্রমোট মার্কেটিং করতে পারবেন, ডিসিশন নিতে পারবেন এটা। তো এরপর পরে আসা যাক যে আমাদের অ্যাপসগুলো আছে, অ্যাপসগুলো ইনস্টল, স্টোরে যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো এখানে শো করবে কী কী অ্যাপস, কোন অ্যাপস আপনার দরকার ইনস্টল করা আছে। তো পরবর্তীতে আমাদের যে অনলাইনে স্টোরে যাই, অনলাইন স্টোরে গেলে এখানে দেখা যাবে আপনার কোন থিম ইনস্টল করা আছে। অর্থাৎ আপনি যখন স্টোর ডিজাইন করতে যাবেন এটা হলো আপনার স্টোরের থিম। অর্থাৎ আপনার যদি এখানে যদি আমরা ক্লিক করি ভিউতে করলে আপনার স্টোর ফন্ট দেখতে পাবেন। আর আপনারা যদি এখান থেকে এডিট করতে চান, অর্থাৎ আপনার স্টোরি এডিট করতে এখান থেকে আপনার ক্লিক করে স্টোরি এডিট করতে হবে। তো এটা আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এবং দেখাবো। তো ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আমাদের অ্যাপস। তো এরপর আসা যাক এইখানে আরেকটা, এটা হলো আপনার প্রোডাক্ট সংক্রান্ত এবং স্টোর সংক্রান্ত। এরপর ইন্টারনাল যেগুলো আবার এর ভিতরে আছে ফিনান্সিয়াল এবং যে ব্যাপারটা আছে অনার ডিসিশন মেকার, সেটা আপনার সেটিংয়ে গিয়ে সমাধান করতে হবে। তো সেটিংয়ে যদি আমরা যাই জেনারেল স্টোর, যে স্টোর প্ল্যান, এখানে জেনারেল আপনার স্টোরের নাম, তারপর স্টোর অ্যাড্রেস দেওয়া আছে, এগুলো আপনার খুব সহজে। এটা যেহেতু আমরা ভিপিএন দিয়ে কানেক্ট করছি, এগুলো যে ইউএস সম্পর্কিত অর্থাৎ মার্কেট প্লেস সম্পর্কিত যেই ডিসিশনগুলো আছে, যে টপিকগুলো আছে, ওইটা সেটিংগুলো আছে, এটা অটোমেটিক সেট হয়ে যাবে যেহেতু আমরা ভিপিএন কানেক্ট করছি। তো এখানে আমাদের কোনো কাজ করতে হবে না। এটা হলো আপনার ভিপিএন দেওয়ার সব ভিপিএন কানেক্ট দিয়ে স্টোর মেক করার প্রধান কারণ অথবা মুখ্য কারণ। এছাড়া আপনি ভিপিএন কানেক্ট দেওয়া ছাড়াও করতে পারেন, সেক্ষেত্রে আপনার পরবর্তী এখানে সেটিংটা চেঞ্জ করতে হবে। তো এই জন্য ক্রিটিক্যাল যেমন অ্যাড্রেস, যে তারপর টাইম জোন, মার্কেট প্লেস, কারেন্সি, অনেকগুলো টপিক আছে, এগুলো একটু বিজ্ঞানারদের জন্য কঠিন হয়ে যায়। তার জন্য আমি সাজেস্ট করি যে আপনার একটা ভিপিএন কানেক্ট দিয়ে নেবেন, সেগুলো অটোমেটিক্যালি আপনার সবগুলো ক্রিয়েট হয়ে যাবে। তো এর জন্যই শুধু। তো এরপর আছে ইউজার্স, বিলিং, আপনার বিলিং পেমেন্ট সার্কেল, আপনার কোন যে আপনার পেমেন্ট করবেন কীভাবে সেটা, স্টোরেজ যে ফি আছে এটা এখানে দেখা যাবে। তো ইউজার্স আপনার স্টোরে কাদের আপনি অ্যাক্সেস দেবেন আপনার স্টোরে কাজ করার জন্য। অর্থাৎ আমরা যেমন অ্যাক্সেস দিই ফেসবুকে অ্যাক্সেস দিই অন্যকে, যাতে মার্কেট প্লেস থেকে আমরা যে হায়ার করতে চাই যে ওয়ার্কার যারা আমাদের স্টোরেজে কাজ করে তাদের এখান থেকে অ্যাক্সেস দিতে হবে, পারমিশন দিতে হবে। পেমেন্ট এটা তো জানেন, চেক আউট স্টোরের একটা অংশ, কাস্টমার অ্যাকাউন্ট। তো শিপিং অ্যান্ড ডেলিভারি, এখানে শিপিং অ্যান্ড ডেলিভারি আপনার স্টোরেজে শিপিং এবং ডেলিভারি কোন স্টোরে আপনার কীরকম প্রোডাক্টের চার্জ থাকবে এবং কতদিন আপনার শিপিং করতে দরকার হবে সেটা আপনি এখানে বুঝতে পারবেন। তারপর ট্যাক্স, ডিউটি, লোকেশন, অ্যাপস, ডোমেন, আমার স্টোরের যে ডোমেনগুলো আছে আমরা এখান থেকে ডোমেনের কানে দেবো। তো আমরা এটা পরবর্তী আমাদের নেক্সট ভিডিও আসতেছে। তো আজকে এই ভিডিও আর আমরা লং করবো না। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যদি না বুঝতে পারেন আমাদের কমেন্টে কোয়েশ্চেন করবেন, আমরা খুব দ্রুত আনসার দেওয়ার চেষ্টা করব। যদি অন্য টপিক্সে
আপনি না বুঝতে পারেন অবশ্য আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আলোচনা করতে পারেন, কোশ্চেন করতে পারেন, সেখানে হয়তো আপনি আপনার প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারেন। আর আপনি অবশ্যই যদি এই রোডম্যাপটি অবশ্যই ফলো করবেন, এবং আপনার যদি কেউ পরিচিত ব্যক্তি ড্রপশিপিং শিখতে চায় অথবা একটা ইন্টারন্যাশনাল মার্কেট অথবা দেশি মার্কেটে যে কোনো একটা ই-কমার্স বিজনেস শুরু করতে চায়, তার সাথে আপনি এই রোডম্যাপটি ফলো করতে পারেন। এই রোডম্যাপটি ফলো করলে আপনি খুব সহজেই আপনার যে ইন্টারন্যাশনাল মার্কেটের ড্রপশিপিং অথবা যে ই-কমার্স বিজনেসটা খুব সহজে আপনি রান করতে পারবেন, এবং একটা সাস্টেনেবল বিজনেস কীভাবে পরিচালনা করতে হয় সেটাও আপনি শিখতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।